নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। লোকসভা নির্বাচনের প্রাককালে কংগ্রেসে যোগদান 3 অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের। মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে বিজয়শালিনী শক্তি সম্মেলন আয়োজিত করিমগঞ্জে। কালো আইন, মোটরের চাকা স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার গাড়ি চালকদের। কাছাড়ের লক্ষ্মীপুরে পুলিশি অভিযানে বৃহৎ পরিমাণে হেরোইন সহ গ্রেফতার 4 পাচারকারী। রাহু কেতুর সঞ্চার 2024 খুব একটা সুখকর নয় জনগণের জন্য। কাছাড়ের লক্ষ্মীপুরে হেরোইন সহ গ্রেফতার 4 সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে কাছাড় আরক্ষীর জোরদার অভিযান। প্রতিদিনই ড্রাগস বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করছে কাছাড় পুলিশ। কাছাড় পুলিশের তীব্র অভিযানের মধ্যেও ড্রাগস পাচারে ব্যস্ত অপরাধীরা। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে কাছাড় পুলিশ ও আসাম রাইফেলসের একটি দল অভিযান চালিয়ে লক্ষ্মীপুর থানার অন্তর্গত হরিনগরে ML04B6258 নম্বরের একটি অল্টো বাহনে অভিযান চালিয়ে 2টি সাবানের বাক্সের ভেতর থেকে নিষিদ্ধ হেরোইন জব্দ করে। অভিযানকারী দলটির সাথে সাথেই গাড়িতে থাকা 4 সরবরাহকারীকে আটক করে। আটককৃত সকল পাচারকারীর ঘর কাটিগড়া বিধানসভায় বলে জানা গেছে। পুলিশ 4 পাচারকারীদেরকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কংগ্রেসে যোগদান 3 অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকের। লোকসভা নির্বাচনের প্রাককালে ইতিমধ্যে বিভিন্ন দলে যোগদানের পালা শুরু হয়েছে। এবার 3 সরকারি আধিকারিক নাম লিখালেন কংগ্রেস দলে। রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে এক সভার মাধ্যমে 3 প্রাক্তন সরকারি আধিকারিকদের কংগ্রেস দলে বরণ করে নেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। এদিনের সভায় আসাম ওয়েল কর্পোরেশনের ম্যানেজার অনুপ দাস, কাগজ কলের প্রাক্তন কর্মী ধ্রুবজ্যোতি দাস, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদ্যুৎ চন্দ্র দাস কংগ্রেস দলে যোগদান করেন। এদিনের যোগদান সভায় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ বলেন, পুরো দেশ জুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। আসামের জনগণও এবার পরিবর্তন চাইছেন। বর্তমান সরকার বরাক উপত্যকাকে যেভাবে বঞ্চিত করছে তার বিরুদ্ধে বরাকবাসী একত্রিত হচ্ছে এবং তার জবাব আগামী লোকসভা নির্বাচনে বিজেপি টের পাবে বলেও তিনি মত ব্যক্ত করেন। এদিনের সভায় জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এন বলতে কোনো জিনিস নেই, যেন শেষ। এন বলতে হচ্ছে গিয়ে এফোর্ট নেভার এন্ডিং। ব্যাপারটা হচ্ছে কি যে আজকের দিনে বছরের শেষ দিন এবং আজকের এই শেষ দিনে বিশিষ্ট ব্যক্তিত্ব ডক্টর অনুপ কুমার দাস, GM ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাস তালুকদার, অনুপ কুমার দাস তালুকদার, এক্স এমপ্লয়ি পেপার মিল ধ্রুবজ্যোতি দাস, রিটায়ার্ড টিচার প্রদ্যুৎ চন্দ্র দাস, এই 3 জন ব্যক্তিত্ব আজকে আমাদের পরিবারে যোগ দেবেন। আর দেখুন, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে যারাই এরকম বড় বড় সরকারি পোস্টে বা এমনিতে ভালো ভালো জায়গায় প্রতিষ্ঠিত থাকেন, চাকরির জীবন শেষ করার সঙ্গে সঙ্গে ওনারা কংগ্রেসে জয়েন করেন। এটা আপনারা দেখতে পারবেন। যেন বড় বড় অফিসার চাকরি শেষ, তারপর ওনারা কংগ্রেসে যোগদান করেন। তার কারণটা হচ্ছে কি যে কংগ্রেস একটা দল, এমন একটা দল যে দলে সুষ্ঠু পরিবেশ, সুন্দর পরিবেশ এবং একটা সবাইকে নিয়ে চলার একটা যে মানসিকতা, সেই কথাগুলো ওনারা যখন চাকরি জীবনে থাকেন তখন সবার জন্য কাজ করতে হয় এবং চাকরি শেষ করার পর ওনাদের সেই মানসিকতা থাকে যে আমরা সবাই সবার জন্য আমরা কাজ করি। তাই আজকে বছরের শেষ দিন, কালকে থেকে নতুন বছর শুরু হবে। নতুন আশা, নতুন চিন্তাধারা, নতুন প্রভাব, নতুন সন্ধ্যা। তো এই নতুন বছরে যাতে নতুন সব কিছু হয়, আমরা আমাদের বইয়ের পাতা যে থাকে, আমরা অজানা যখন একটা বই পড়ি, বইয়ের পাতাটা যখন পড়ি, এর পিছনের পাতায় কি লেখা থাকে সেটা আমরা জানি না। যে পাতাটা পড়ি সেই কথাটা জানি, পিছনের পাতাটা আমরা জানি না। এই কালকে কি হবে আমরা সেটা জানি না, কিন্তু জীবনের প্রত্যেকটা দিনই সাকসেস, প্রত্যেকটা দিনই একটা সুযোগ। আজকে
31শে ডিসেম্বর 2023 বৎসরের শেষ দিন, ইংরেজি বৎসরের শেষ দিন। তো কথায় বলে সব ভালো তার, শেষ ভালো যার, এটা কোথায় বলে। তো এর সঙ্গে, এই উক্তির সঙ্গে সঙ্গতি রেখে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসে আমরা 3 জন ব্যক্তিত্বকে আমাদের সঙ্গে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসে সামিল হতে চলেছেন। তো আমাদের এখানে আজকের এই জয়নিং প্রোগ্রামে উপস্থিত আজকে যারা ভারতীয় জাতীয় কংগ্রেস দলে সামিল হবেন তাদের মধ্যে আছেন রিটায়ার্ড জিএম, জেনারেল ম্যানেজার, ইন্ডিয়ান অয়েল কোম্পানি, অয়েল কর্পোরেশন, ডক্টর অনুপ কুমার দাস তালুকদার। দ্বিতীয়তে আছেন ধ্রুবজ্যোতি দাস। কালো আইন, মোটরের চাকা স্তব্ধ করে দেওয়ার হুঙ্কার গাড়ি চালকদের। ন্যায় সংহিতায় বর্তমান সরকার কিছু পরিবর্তন এনেছে। এই পরিবর্তনের বিরুদ্ধে এইবার ক্ষেপে উঠল মোটর চালক সংস্থার লোকেরা। তারা বলেন, এই আইনের ফলে গাড়ির চালকদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তারা ক্ষোভের সুরে বলেন, গাড়ি চালকরা জনসাধারণকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যই ঘর থেকে বের হন। তাদের উপর এমন আইন প্রয়োগ হলে সেটা তারা কোনো দিনই মেনে নেবেন না। তারা ক্ষোভের স্বরে বলেন, পুরো ভারতব্যাপী বিভিন্ন মোটর চালক সংস্থা এর বিরুদ্ধে বিরোধিতা করছে। গাড়ি চালকরা গাড়ি চালানো বাদ দিলেও পুরো দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে। সেই জন্য এই আইন বাতিল করার জন্য তারা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিকট আহ্বান রাখেন। অন্যথা সকল গাড়ি চালকরা গাড়ি চালানো বাদ দিয়ে বৃহত্তর সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলবেন বলে তারা জানান। আমার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহজিকে আজকের দিন যে নতুন আইন এনেছেন, সেই আইন মোটরের চালক এবং মালিকের জন্য প্রযোজ্য নয়। আমি মনে করি যে সেই আইনের প্রয়োজন ছিল চোর, ডাকাত, খুনিদের জন্য, এইসব চালকের জন্য নয়। চালক কারো ক্ষতি করার জন্য ঘর থেকে বের হয় না। চালক বের হয় ভারতবর্ষের জনগণের উপকার করার জন্য, ভারতবর্ষের জনগণকে লাভবান করার জন্য। সে যখন ঘর থেকে বের হয় তখন সে মুসলিম হোক, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতের হোক, সে তার ঘর থেকে, তার উপরওয়ালার নাম নিয়ে ঘর থেকে বের হয় যে আমার গন্তব্যস্থল, আমি এখান থেকে আগরতলায় যেতে হবে, ধরে নিন আগরতলায় যেতে হবে। সে চিন্তা করে সে ঘর থেকে বেরিয়েছে। সে এবং তার পরিবারের লোকেরা চিন্তা করে যে আমি যেন ভালোই আমার ঘরে ফিরে আসতে পারি। চালক কোনোদিন কারো ক্ষতি করে না। চালকের জন্য আজ সরকার যে আইন এনেছেন, সেই আইন কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না। কারণ কমার্শিয়াল ওনার্স অ্যাসোসিয়েশন ভারতবর্ষে অনেক রয়েছে, প্রত্যেকেই প্রতিবাদ করছে। তৎসঙ্গে আমরাও প্রতিবাদ করছি যে এই আইন পরিবর্তন করা হোক, নতুবা আমাদের গাড়িগুলো রাস্তায় রাস্তায় পালিয়ে রাখতে হবে। এবং সেই আইনের দায়টা কে, সেই গাড়িগুলোর দায়টা কে নেবে? সরকার নেবে না কে নেবে? এই গাড়ির ফাইন্যান্স রয়েছে, সেই ফাইন্যান্স কোম্পানিও আমার সাথে মার খাবে, উনিও কুয়া যাবে। আমি তো শেষ মোটরের মালিক, আমার চালক যেহেতু আমার গাড়ি স্টিয়ারিংয়ে ধরবে না, তখন আমার উপায়টা কী হবে? এবং সেই ফাইন্যান্সের উপায়টা কী হবে? এই গাড়ির ফাইন্যান্স কে দেবে? তাই আমরা সরকারের কাছে প্রতিবাদ জানাচ্ছি যে এই আইনটা পরিবর্তন করা হোক, যে আইনের দ্বারা দেশের উন্নয়ন হোক। আইন করেছেন গাড়ি চালানোর দুর্ঘটনা ঘটিলে তাহা নিজ ইচ্ছা তাকে হাসপাতাল নিয়ে যেতে হইবে এবং চিকিৎসা করার জন্য, এবং নিজেকে থানায় হাজিরা দিতে হইবে। যদি হাজিরা না দেয়, যদি পুলিশ ধরে, তাহলে তাকে 10 বছরের জন্য জেলে যাইতে হইবে এবং তার 10 লক্ষ টাকা জরিমানা। এই আইন কেন্দ্রীয় সরকারের কাছে আমরা প্রার্থনা করি যে এই আইনটা সংশোধন করিয়া ঠিক করুক, নাইলে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আর চালকে চালাইতো না। যদি এর প্রত্যাহার না করে, আমরা চালক চালাইতো না। একটা চালকে যদি 10 লাখ টাকা দিবার তার ক্ষমতা থাকতো, তো গাড়ি চালাইলাম হইলে। এইটা তো সরকারের কোনো বুঝেন না। সরকার যে নতুন কোনো আইন করি আইনে কোনো আসেনি যে একটা চালক 10 বছর যে জেলও নিব, তার পরিবারটা কে বলবো? সরকার পালবো নি। মানুষ নেওয়ার লাগলে মানুষ মারিলিব। যে অ্যাক্সিডেন্ট করছে, যে রুগী লিয়ে যাওয়ার লাগে, তারা বললে মানুষে মারিলিব। এই আইনটা সরকার তো বুঝতে পারছি যে দেশের পরিস্থিতিটা কী দাও।
রাহু কেতুর সঞ্চারের ফলে খুব একটা সুখে 2024 কাটাতে পারবেন না সাধারণ জনগণ। জ্যোতিষশাস্ত্রী দিলীপ কুমার আচার্য মতে 11 ডিসেম্বর রাহু এবং কেতুর সঞ্চার হয়েছে, যার দরুন কন্যা জন্মরাশিতে কেতু এবং সপ্তমে রাহুর অবস্থান থাকবে, যার দরুন কন্যা রাশির লোকদের জন্য বছরটি খুব খারাপ যাবে। বৃষ রাশির জন্মস্থানে কেতু থাকায় বন্ধু বান্ধবের সাথে কলহ লাগার সম্ভাবনা আছে। মীন রাশির জন্য বছরটি খুব একটা সুখকর নয়। সিংহ রাশির অষ্টমে রাহু থাকায় বছরটি খারাপ যাওয়ার সম্ভাবনাই বেশি। ভারতবর্ষে মকর রাশির উন্নতি করার জন্য বর্তমান সরকারের জন্য তা শুভ। মকর রাশির অবস্থান থাকায় দেশের উন্নতিও সাধিত হবে। এ বছরটি করিমগঞ্জবাসীর জন্য শুভ হলেও অসুখ বিসুখ লেগেই থাকবে। শনির অবস্থান এই বছর খানিকটা ভালো। ভারতবাসী এই বছর মিশ্রিতভাবে খারাপ ভালোর মধ্য দিয়ে বছরটি পার করবেন বলে জানান জ্যোতিষশাস্ত্রী দিলীপ কুমার আচার্য। এই যে নতুন ইংরেজি বৎসর এসেছে, এটার সঙ্গে আমাদের অবশ্য বাংলা বৎসরের কোনো সামঞ্জস্য নেই। তবে ইংরেজি বৎসর হিসাবে দেখা যাচ্ছে যে এখানে গত 24 ডিসেম্বরে রাহু কেতুর সঞ্চার হয়েছে আর কি। 24 অগ্রহায়ণ 11 ডিসেম্বর ওই রাহু কেতুর সঞ্চার হয়েছে। তা রাহু বর্তমানে আছে আপনার মীন রাশিতে রাহু গেছে আর কি। যাওয়াতে মীন রাশির একটু জন্মরাশিতে রাহু গেছে, এটা একটু মীন রাশির লেগে খারাপ পড়ছে। আচ্ছা, আসলো মেষ রাশি, মেষের পড়ছে গিয়া দ্বিতীয় রাহু অশুভ। আচ্ছা, এর মধ্যে আপনার বৃষ রাশির মোটামুটি রাহু আছে একাদশে, এটা ভালো। হ্যাঁ, এবং রাহু যদি সঞ্চারে খারাপ থাকে তখন কেতু মোটামুটি বালা থাকে। তে রাহু কেতু একই গ্রহ, কেতুর অবশ্য কোনো দৃষ্টিশক্তি নাই, রাহুর দৃষ্টিশক্তি আছে, এটাই মানে মানুষে বেশি ফলো করে। আর কেতু মানে কিছু ঝামেলা সৃষ্টি করে আর কি। তে মিথুন রাশির হিসাবে দেখা যায় যে রাহু আছে গিয়া দশমে রাহু আছে, আর চতুর্থে আছে গিয়া কেতু, কেতুয়ে ঝামেলা করবো। কর্কট রাশির হিসাবে দেখা যাচ্ছে যে রাহু আছে গিয়া এখন মীন রাশিতে থাকায় কর্কট রাশির গিয়া পড়ছে নবমে রাহু পড়ছে আর কি। নবমে রাহু একটু অশুভ। আচ্ছা, এরপরে সিংহ রাশির গিয়া পড়ছে অষ্টমে রাহু মারাত্মক খারাপ, এটা একটু বেশি ক্ষতিগ্রস্ত করব। এরপরে এলো কন্যা রাশির জন্মরাশিতে আইছে কেতু এবং সপ্তমে পড়ছে রাহু, এর বেশি খারাপ পড়ে গেছে, রাহু কেতু দুটাই খারাপ পড়ছে। এরপরে আইলো গিয়া তুলা রাশির হিসাবে দেখা যায় যে কেতু পড়ছে দ্বাদশে, এটার ফলটা একটু খারাপ। আর রাহু পড়ছে গিয়া ষষ্ঠে, এটা কোনো অত ক্ষতিগ্রস্ত কিচ্ছু নাই। আচ্ছা, বৃশ্চিক রাশির হিসাবে কেতু পড়ছে ভালো আর রাহু পড়ে গেছে খারাপ। এরপরে আইলো ধনু রাশি গিয়া চতুর্থে পড়ছে রাহুটা কিছু অশুভ ফলদায়ক, কোনো বন্ধু বান্ধব এই সমস্ত দ্বারা ক্ষতিগ্রস্ত। এরপরে আইলো মকর রাশির পড়ছে গিয়া রাহু পড়ছে তৃতীয় সর্বরিষ্টভঙ্গ যুগ, কিন্তু নবমে পড়ছে কেতু, এটা একটু খারাপ। এরপরে আইলো কুম্ভ রাশির পড়ছে কি দ্বিতীয় রাহু, অষ্টমে কেতু। রাহু কেতু দুটারই ফল কুম্ভ রাশির লাগি বিশেষ ভালো না। এরপরে হইল মীন রাশির তো জন্মরাশির পড়ছে কি রাহু, সপ্তমে কেতু। এই বৎসর মানে ডিসেম্বরের 11 তারিখ যে সঞ্চার হয়েছে, এটা এই সন্নিবেশে এই ফল দেয়। আর এবং বৃহস্পতি যেটা আছে মেষ রাশিতে, এটা 1 বছরের লাগিয়া আগামী বৈশাখ মাস হইলে বৃহস্পতির সঞ্চারটা ঠিক হইব। তবে এতে দেখা যাইতেছে আমরা ভারতবর্ষের হইছে মকর রাশি, ভারতবর্ষের একটা উন্নতিদায়ক ফল দেখা যাইতেছে। আমরা এইদিকে সরকারের দিক দিয়েও বিশেষ একটা ভালো ফল দিব, এই ব্যাপার আর কি। আর আমরা করিমগঞ্জ শহরবাসীর লাগিয়া মোটামুটি বিশেষ বালা ফল দিব, কোনো অত ক্ষতিগ্রস্ত কিচ্ছু হইতো না। তবে কিছুটা রাশির সন্নিবেশে কিছুটা রোগ সুখ ইত্যাদি একটু দেখা দিব, আর প্রচণ্ড মানে গরমের সৃষ্টি হইব, ওইটা একটু মানে রাহু কেতুর ফলটা একটু খারাপ হইয়া দাঁড়াইছে আর কি। এই হলো বিষয়।
রবি মঙ্গল যেগুলি গ্রহ, রবি মাত্র 1 মাস থাকে সঞ্চারে রবি থাকে 1 মাস, চন্দ্র মাত্র 2.5 দিন থাকে। 3 পক্ষত্রয়ং ভূমিপুত্র মানে মঙ্গল থাকে মাত্র 3 পক্ষ, মানে 45 দিন সঞ্চারে। এদের সঞ্চারটা খুব একটা মানে দীর্ঘস্থায়ী হয় না। শনির সঞ্চার হয়, শনির যে সঞ্চারটা ওইটা গিয়ে একটু 2.5 বৎসর থাকে। শনিটা সঞ্চারে কিছু মানে খারাপ করে দেয় আর কি। তো এখন বর্তমানে শনি আছে তার নিজের ঘরে, যেমন কুম্ভ রাশিতে শনি আছে, কুম্ভ নিজের ক্ষেত্রে শনি আছে, সে অত বেশি মানে ক্ষতিগ্রস্ত করতো না। আর যেমন বুধ মাত্র 18 দিন থাকে, 1 বৎসর থাকে বৃহস্পতি, আর 28 দিন থাকে শুক্র, 6বিংশতি দিন ভৃগু মানে শুক্র, শনৌ শারদোদয়ং বর্ষ মানে শনি তাকে সবচেয়ে বেশি সঞ্চারে 2.5 বৎসর। এটা তো তার আগের পুরানা যেটা বৈশাখ মাস থেকে শুরু হয়েছে ওইটার সঙ্গে পঞ্জিকার মানে সামঞ্জস্য ঠিক আছে মিল। মধ্যে যেমন এই বৎসর এই রাহু কেতু সঞ্চার যেটা হয়েছে এটা গিয়া এই মাসে ডিসেম্বরের এই 11 তারিখে গিয়া সঞ্চার হয়েছে আর 11 ডিসেম্বর। তার মানে এটা গত বছরই হয়েছে, তবে এটার ফলটা থাকবো ওই 2024 পর্যন্ত, কারণ 1.5 বছরের জন্য রাহু কেতু সঞ্চারে খারাপ। ওই হলো ব্যাপার। মহিলা সমন্বয় সমিতির উদ্যোগে বিজয়ী শালিনী শক্তি সম্মেলন আয়োজিত করিমগঞ্জে। বছরের শেষ দিনে এই সম্মেলনের আয়োজন হয়। স্থানীয় পাবলিক স্কুলের খেলার মাঠে সর্বস্তরের মহিলাদের নিয়ে এই সম্মেলনটি আয়োজন করেন মহিলা সমন্বয় সমিতি। অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে অনুষ্ঠানটির আয়োজকরা বলেন, নারী সমাজের উত্থানের লক্ষ্য, নারীদের মাধ্যমে সমাজের পুনর্নির্মাণের লক্ষ্য নিয়ে সমাজের সকল স্তরের মহিলাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে সমাজের সকল স্তরের মহিলারা অংশগ্রহণ করেছেন বলে আয়োজকরা জানান। সকালে স্বাধীনতা সংগ্রামী বিলঙ্গমোহী কর প্রদর্শনশালার উন্মোচনের পর আসল অনুষ্ঠানের শুভারম্ভ হয়। অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই সমাজ গঠনে নারীদের ভূমিকা সহ নানান দিক নিয়ে আলোচনা করেন। আজকে আমাদের 11টার সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয়েছে। আমাদের এই আজকের কার্যসূচিতে রয়েছে 3টা সত্রে ভাগ করা হয়েছে। এই কার্যসূচিকে প্রথম সত্রে উদ্বোধন সঙ্গীত হচ্ছে, তারপর প্রধান অতিথির বৌদ্ধিকের বিষয় হচ্ছে যে ভারতীয় চিন্তনে মহিলা, তারপর ওই প্রথম সত্রের প্রধান অতিথির অনুভব হবে, এই সত্রটা শেষ হয়ে যাবে। দ্বিতীয় সত্রে যা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আমাদের ভারতের জন্য অত্যন্ত দরকারি মহিলাদের জন্য, বর্তমান ভারতে মহিলাদের স্থিতি, এটা নিয়ে একটা চর্চা হবে। সেই চর্চাটা মানে আমরা অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন জাগে, সেই প্রশ্নের উত্তর আমরা এখানে খুঁজে পাবো যে ভারতের মহিলাদের স্থিতি কি রয়েছে বর্তমানে। তারপর সমারোহ সত্র হবে। ওই সত্রেতে যিনি বিশিষ্ট অতিথি থাকবেন উনি হচ্ছেন জয়শ্রী দে মহাশয়া। ওনার যে বৌদ্ধিক বিষয় হচ্ছে সেটা রাষ্ট্র নির্মাণে মহিলাদের ভূমিকা। আজকে আমাদের বিজয়শালিনী শক্তি সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তো আমাদের এই সম্মেলন সুন্দর সুস্থভাবে এখনো পর্যন্ত চলছে। সবার কাছে আমি প্রার্থনা করি যে সবাই যেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন এই সম্মেলন সুস্থ সুন্দরভাবে হওয়ার জন্য। আর আমাদের এই সম্মেলনের মূল উদ্দেশ্য যেটা প্রথমেই বলি, ভারতবর্ষে নারীদের স্থান অনেক উঁচুতে, নারীকে আমরা নারায়ণী বলি। তাই সমাজের রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে সমাজের নারীদের মাধ্যমে সমাজের পুনর্নির্মাণ করার লক্ষ্যেই এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। সমাজের প্রত্যেক স্তরের নারীদেরকে নিয়ে এখানে কেউ ডাক্তার আছেন, কেউ উকিল আছেন, কেউ গৃহবধূ আছেন, শিক্ষিকা আছেন, সর্বস্পর্শী সর্বব্যাপী এই ভাবটা মনে নিয়েই আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। আর আজকের এই সম্মেলন যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সবার সহযোগিতা কামনা করি। আরেকটা কথা, এই সম্মেলনে আমাদের মুখ্য আকর্ষণ আমাদের স্বাধীনতা সংগ্রামী বিলঙ্গময়ী কর প্রদর্শনশালা। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নমস্কার। সর্বপ্রথমে পাথারকান্দি তথা সমগ্র আসামের সবাইকে ইংরেজি শুভ নববর্ষের
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম নিবেদন করছি। 2024 সবার কারণে খুব আনন্দময় হয়ে উঠুক, এটাই মা কামাখ্যার কাছে প্রার্থনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার মঙ্গল হোক। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।